যেই বা যারা আই মুস্তফার জিয়ারত গুল্লু সুবহানাল্লাহ, যে বা যারা আমি রহমতুল্লিল আলামিনের জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার প্রিয় রাসূল এলান দিলেন যে কিয়ামতের ময়দানে তার জন্য আমি মুস্তাফার শাফাআত ওয়াজিব হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আসাদ আলী মাস্টারের কথা বললাম, মনে আছে? সূচনার মধ্যে কার কথা বললাম? আসাদ আলী মাস্টার লিখেছেন কে? আজকে যার উরুস উপলক্ষে ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসাদ আলী মাস্টার আমিরুজ্জামান রহমত আমিরুল আউলিয়ার বিরুদ্ধে না পক্ষে ছিল? আরো জোরে। এমন এমন কাজ ঘটাই দিলেন, আমিরুল আউলিয়া অন্তরের মধ্যে ব্যথা পেলেন, আর মুনিব বলতে লাগলেন, আসাদ আলী মাস্টার তুই তোকে ফাঁসির কাস্টডি হইতে উঠতে হবে। সুবহানাল্লাহ। দিলেন কে? মামলাটা মিথ্যা ছিল, কিন্তু এমন ভাবে কেস সাজানো হলো, আসাদ আলী সংক্ষেপ, আসাদ আলী মাস্টারকে বাঁচাবার উকিলরা হয়রান হয়ে গেলেন, মধ্যমরা হয়রান হয়ে গেলেন, টাকার বান্ডিল ছাড়া বন্ধ হয়ে গেল, বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। এখানে জিয়ারতের মামলা, সুবহানাল্লাহ বলেন না, একটু মনোযোগ চাই। হযরতে আমিরুল আউলিয়ার মামলাটা একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম। আসাদ আলী মাস্টার যুগ যুগ সময় পার হতে লাগলো, এখন যখন মামলার মধ্যে ফেসে গেল, কেউ বাঁচাতে পারবে না। ওই মুহূর্তের মধ্যে মনে মনে একদিন হলো কারো কাছে পেয়ে গেলেন একমাত্র বাঁচানে ওয়ালা আমিরুল আউলিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না। বাবা আর 5টা মিনিট, বাবা মনোযোগ, নারা বেশি নাই, নাত আমি কমাই ফেলছি, অনেক নাত এসে যাবে। বন্ধুরা আমার, আসাদ আলী মাস্টার এখন অনেক কথা হয়রান হয়ে নিরুপায় হয়ে হঠাৎ করে আমিরুল আউলিয়ার কদমে, সুবহানাল্লাহ, আমিরুল আউলিয়া মাথা ঘুরাই রাখলেন, এদিক ঘুরাই এদিক ঘুরাই, পার মধ্যে পড়ে গেলেন। না না না, আমি কি করব, আমার কিছু করার নাই, হাকিমে বিচার করবে, যাই ফয়সালা হয় তা। এইভাবে বলতে 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 সময় পার হতে লাগলো, পা ছাড়ে না। লিখনির মধ্যে এখনই পেয়ে গেলাম, একে আজীব মামলা, আল্লাহর বলির জিয়ারত, সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের সাক্ষাৎ করতে আসলেন, এখন পেয়ে গেলেন। নেগাহে মর্দ মুমিন সে বদল জাতি है तकदीरी। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নেগাহে मर्द मोमन से बदल जाती है तकदीरी, यही जो के ये की पैदा तो कट जाती है जंजीरी। सारा दुनिया हमारा कष्ट लगे बारबार जिज्ञासा करा, हमारा সময়ের পরিধি, রাতের তিক্ততা। বিরিয়ানি কিন্তু এখনো হাতে হাতে পেয়ে যাবেন, সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে, এই ওয়াজগুলো এক রাত দুই রাতে শেষ করা যায় না, একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। এই মুহূর্তের মধ্যে যখন পৌঁছে গেলেন, বড় মামলা হয়ে গেল। অনেক তিক্ততার পর চোখের পানি যখন অলিরা দেখে, সুবহানাল্লাহ আরো জোরে, আল্লাহ চোখের পানি বরদাস্ত করতে পারেনি, কথা বলতে হবে। রাতের গভীরতায় বিবি ঘুমে, সন্তান ঘুমে, বন্ধু বান্ধব ঘুমে, যখন কান্না আসে না, চোখের পানি পড়ে না, যদি কোনো বান্দা কান্নার ভানো করে যদি মুনিবের দরবারে সেজদা দেয়, আমার আল্লাহ বলেন, ফেরেশতা তোরা সাক্ষী হয়ে যা, আমি মুনিবের দেখা পাই নাই আমার বান্দা, কিন্তু কান্নার ভান করতে লাগলো, অন্তর শক্ত হয়ে গেল। আর যদি চোখের পানি আসে না, আমার মুনিব বলেন না আসলেও তাকে ক্ষমা করে দিলাম। আর চোখের পানি যদি এসে যায়, বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দে। এই জন্য আমিরুল আউলিয়ার দরবারে বাবা নাচানাচি নয়, সবকিছুর ভিতরে গভীরভাবে বসে যা চাইবেন তা পেয়ে যাবেন। জিয়ারতের মধ্যে হচ্ছে দুই চোখের পানি,
টাস টাস করে যখন ফেলবেন, কোনো কারোর সাথে কথা বলবেন না, নিজেকে সঁপে দিলেন। ও আমার বাবা রে, আপনার মা বাবার কাছে গেলে কিছু পাই, বন্ধুর কাছে গেলে কিছু পাই। বাবা বানাইলাম আপনাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার বাবা নাই, মা জন্ম দিয়ে বাবা জন্ম দিয়ে আমাকে রেখে গেল। এই আমিরুল আউলিয়া, এই হযরত আবু ইউসুফ শাহ আল আমিরি, বাবা কোথায় যাব, কোন দরবারে যাব? এখন বাবা বানিয়ে আপনার কাছে বসলাম, চোখের পানি যখন পড়তে থাকবে, আপনার বুড়িয়ে যখন মাটিতে গড়াইতে থাকবে, ওই সময় আল্লাহর ওলি পাগল হয়ে যায়। আমিরুল আউলিয়া পাগল হয়ে এলান দিলেন, এই আসাদ আলী মাস্টার, পারলাম না পারলাম না পারলাম না, একটা কাজ করতে পারবি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দে। আকবর শাহর মাজার, নবী গায়েব জানে না, অলি জোর বলেন না, অলিরা গায়েব জানে কি জানে না? এখন আকবর শাহর মাজার তৈরি করলে ফাঁসির থেকে মুক্তি পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। আসাদ আলী মাস্টার বাবার ইবে হইল্লা আমি তো না বুঝিলাম, ইবের কদমতায় তো আরেক বাজা বাজিলাম, ইবে হইলে হতা উজুরো হইল দেখি তুল্লা এতক্ষণ কিছু নাই, মাথা কামাইতেন না, যাতে ফোন ধরে হাঁদা শুরু করে দিই না, তুল্লা গ্যাঙ্গের জমার, আচ্ছা যা যা যা। আরো আকবর শাহ মাজার গান বাঁধে দিতে পারবি নি? তো এটা তো ভিতরে ভিতরে এত বড় ফক্কর মানুষ ন, ঠিক না? তারপরও আল্লাহর ওলি জবান এর খোদার জবান। তাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, হাদিসে কুদসি, কিতাবুর রিকাব, বুখারী শরীফ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আল্লাহর ওলিদের জবান যখনই মুখ খুলে বের হলাম, এই আসাদুল্লাহ মাস্টার দেরি করিস না, আমার আকবর শাহর মাজারটা তৈরি করে দিতে পারবি? বলে যে হুজুর যদি আমি মুক্তি পাই, ওয়াদা দিলাম, শর্ত লাগাই দিই, ঠিক না? তারপরও কি আল্লাহর ওলির অন্তর্গামী না এলাকার মানুষ সাইতাম কা? সুবহানাল্লাহ। ইবে দেখিরা নাও দেখে যা যা নিয়ত বুঝছিস না, ওদের নিয়ত বুঝছি। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন হাজিরা যাওয়ার আগে সকালবেলা হয়তো এটা কি লেখছে, যা 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 তাড়াতাড়ি যাগুই, তোল্লা ব্যাগ কোনো অপেক্ষা করেন, তার মানে মজুম দে। এখন ব্যাগ করে তৈয়ার যাইবের সময় ব্যাগ আনারা মাফ করে দিন, আর উকিলটা বহুত কষ্ট করছি, অনর মুক্তি না পাই। এখন হাকিম এখন রায় দেয়, আল্লাহ জানে, নিশ্চিত আর কোনো পয়েন্ট নসরেন দে, আল্লাহু আকবার। আর আরো আমিরুল আউলিয়া কি হয়ে দিয়ে দে, জিয়ারতুল্লাহ বই না নয় নমাতে, জিয়ারতুল্লাহ বই না নয়, ইয়া কি নবী মরা, আমিরুল আউলিয়া মরা না? খোদার কসম, আর তো অসংখ্য নজির আছে দে, ইবে অনরা বুঝিবেন দে, জানিবেন দে, তুই হইলাম নাই আমিরুল আউলিয়ার গোলামি করিয়ে রে, মুজ দিয়ে রে, সল দিয়ে রে, হসুল্লতি হাবাই, ওরে বাপ রে বাপ, গোড়া গোড়া ক্যান্সার রোগীরা মুক্ত করে দিতে হাজার হাজার নজির আছে না নাই? কিন্তু শর্ত তুই আমিরুল আউলিয়ার দরবারে যাবি। বড় সুবহানাল্লাহ। আমিরুল আউলিয়া তোরা আগে সহন করিব, যাতে আয়ের চিৎকার দিয়ে খাঁদি উঠি, খাঁদিলি ভুয়া দুধ পাই, না খাঁদিলি ভুয়া আমার কেনা বড় করে হন না। আপন মায়ও তো দুন্ন দে। আসাদ আলী মাস্টার যাতে গেই হাকিম জিব্বে খন খাই বই রই, ব্যাগ করে সগুর ফানি সারের হাকিম এখন রায় দিব, যারা হইতে যদি বানাওয়াট মামলা, ইবের তো বাসাবের হনে কেউ নাই, হাকিম উল্টো পুল্টো চাই, বেলা কসুর মুক্তি দিয়া গেল। এখানে বড় করে সুবহানাল্লাহ না। এই সময় তাই গুদামগড় টিন্দি দিবে বাঁধি দি ইবে আসাদ আলী মাস্টার হইতে হয় জিয়ারত দরকার আছে না? এবার পেট্রিকের হজরতে হাকিমুল উম্মত, সুবহানাল্লাহ না, একদম শেষ। আবার এর হরি বুঝতে 2 মিনিট ওভার করে ফেলাই, হুজুরে ক্ষমা করে দিব। ই বলতে আব্দুর রহিম মুহাদ্দিস দেরবি, প্রত্যেক বছর ওলি আল্লাহ সফর করে তো বহুত মাজার নাই, বহুত তরিকতর ফিসাবল নাই, বিভিন্ন সাহাই সাহাই ওলি আল্লাহর তাসাররুফাত করিয়ে রে এবছর ইবের দরবার, এবছর ইবের দরবার, ইবের দরবার। তো প্রত্যেক বছর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেরবি রহমতুল্লাহ আলাই তান উগ্র এলাকার বিরাট হাস্তি, কিন্তু হাস্তিবের মাজার হন্ডে বেমা জংলাট, যেটা মগরিবর আগে মানুষ ব্যাগুন ত্যাগ করে চলে মৃত্যু। সুবহানাল্লাহ। এটা যারা যাইবেন জিয়ারতত মগরিবর নামাজের পর আর কেউ তাই না পারিব, চলেইন ফরিব জিন ফরি বাঘ ভাল্লুক এগুলোর আচরণ একদম সংক্ষেপ। বন্ধুরা আমার, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেরবি
বহর নিয়ে হুজুরের দরবারে গেলেন, কিন্তু বহর সাজতে সাজতে হাঁটাহাঁটি করতে করতে জিয়ারত সারতে সারতে সবার পেটের মধ্যে ক্ষুধা এসে গেল। হুজুর রাতের সন্ধ্যা নেমে আসতে লাগলো, আমরা যাব কই? এখানে কোনো দোকান নাই, এখানে কোনো হোটেল নাই, আমরা কোথায় পাবো খাবার? যখনই জিয়ারত করে বসলেন, এলান দিলেন, বাবারে তোদের যাদের মন চাই চলে যেতে পারবি, আমি কিন্তু যেতে পারবো না। হুজুর এখানে বাঘ আসে, এখানে বড় বড় জন্তুরা আসে, আপনাকে কে ফেলবে? বলে যে না না বাবারা, জেনে রাখো শুনে রাখো, যার জিয়ারত করতে এসেছি আমি, উনি আমাকে এলান দিলেন, ও শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আমার দরবারে এসে ক্ষুধার্ত পেট নিয়ে কেমন করে যাবে, একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। জিয়ারত করুন দরকার আছে না, জিয়ারত লাভ আছে না, ইয়া কি ইবে করতে না উসিলা দিতে সুবহানাল্লাহ না তোর মানে কোরআনি বেল্লাই এই ঘটনা গান হয়ে আরো শেষ সুবহানাল্লাহ না। নবী হতে কি শাফাত ওয়াজিব, এখন ওলি আল্লাহর মামলার মধ্যে হতে আল্লাহর ডাইরেক্ট কোরআন সুবহানাল্লাহ না। আল আখিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের মারত আফন বউ, আফন ফোয়া, আফন মা বাপ ব্যাগ কোন দুশ্মনে পরিণত হইব, কিন্তু একমাত্র আমিরুল আউলিয়া আবু ইউসুফ শাহ আল আমিরি কদ্দুসাল্লাহু সিরহুল আজিজ আসিয়ার বড় করার কারণে আরা ব্যাগ করুনা এত দূরে জান্নাতুল্লাহ যাবে। আপনারা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ আরো মেশকাত শরীফত আছে। এ কাদের আইম বইতো তুই বইউ বইউ ঈদ বইউ আই ফাই তো জিনিস বইউ অবা কাদের হতে গিতে ফটিয়ার ফোয়া আয় আন্দা দেই বিক্রি করে না হাই, আল্লাহ আরে শক্তি দিয়ে আয় ব্যবসা করে হাই, আল্লাহ জারাতে ফারন আজকে তার আরে আনন্দ বইতো আজকে বেগন দরবার দিবেন দেয় আই কিছু নিবেল্লাই শুন নিবেল্লাই শুন আর যেটা দাঁড়িয়ে তিমানলাই ভরাক দন পরে, কারণ জিয়ান বাংলাদেশের মধ্যে কেউ না করে নাই গেছি আলহামদুলিল্লাহ ব্যাগগুলো জানান তো এতাল্লাহ দাওয়াত দিলাম দে যে সমস্ত মা বই নক্কর স্বামী হারই উগ্র মাইফাল্লাহ জীবন যৌবন আছে বিয়ে লেন না পারেন, অনরাত নৈতিক দায়িত্ব মাইফাউরে সাকরানি না বানাই, অন্য হন কারিগরি বিদ্যা নদী আল্লাহর কোরআনের হাফেজ বানন, আরবের হাফেজে কোরআন বানা দিম, ডিগ্রি পর্যন্ত ফরাইম, বিনা যৌতুকে বিয়েও দিম, হনবর্তী নাই, হন খোরাকি নাই, 3 বেলা খানা, সার্গো ড্রেস, বোরকা, ব্যাগ কিনা আরো শুধু রোহিঙ্গা তীর্থ বাংলাদেশে অন করিব আলহামদুলিল্লাহ হইবেন। উগ্র এতিম মাইফার হস্ত যারা পাইতে লিখুন 5 হইতে 10 বছর 5, 6, 7, 8, 9, 10 দাওয়াতান দিলাইলাম। আজ ইয়ে ফাইনিতে তুনুগ্য পপন লইবেন সারানা স্টোনা জুন লাবু ইতের মা ইতের ভাই বোনেরা হাবাইবু আল্লাহ লইবেন তৌফিক তো নিজে না হালি কেরে লই দি ফেলি তলা বলবু আল্লাহ কবুল করক। আয় হুদ্দুর গেলাম দাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী মাগরিবের নামাজ হয়ে গেল, কেউ কেউ চলে গেল, আবার কেউ কেউ বলে যে আমার মুর্শিদকে খেয়ে ফেলবে আমরা চলে যাব। না না, হুজুরকে ঘিরে অনেকে বসে রইলেন, মানুষের গতিগম্ব নাই, আপনজন স্বজন কেউ নাই। মাগরিব থেকে রাতের 12টা ধৈর্য ধারণ করা, সবর করা, ইস্তাইনু বিসসবরে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কাছে সাহায্য তলব করো, ধৈর্যের ভিতর দিয়ে ঠিক কিনা সবর করলেন। ওলির কথা কখনো মিথ্যা হতে পারে না। একদিকে জিয়ারত, যখন জিয়ারতে গেলেন চিন্তার মধ্যে মগ্ন হলো, হু হু করে কাঁদতে লাগলেন, দরবারের দিকে রুজু হয়ে বসে রইলেন। ও বন্ধুরা বাবারা ভাইরা আমার, ওলিরা মরা নয়, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। আল্লাহর ওলিরা মরতে পারে না, কলবে মকানি করে মাত্র। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী কাঁদতে কাঁদতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বাবা যান, যার মাধ্যমে এশিয়া মহাদেশে আমরা হাদিসের কিতাব পেলাম। ওনার মামলা বলতে লাগলাম, কেন জিয়ারত করব না আমরা? জিয়ারতে গেলে আমাদের কি লাভ? জিয়ারত এটা পূজা নয়, জিয়ারত ইবাদত। জিয়ারত জিয়ারত আরো জোরে জিয়ারত। ব্যাকরের গোষ্ঠীরা বুঝোস না সুজোস না,
একবার জিয়ারত করে দেখ না, তারপরে মজা টের পেয়ে যাবি কত ধানে কত চাল। সুবহানাল্লাহ বলেন না? তোর জীবনে তুই জিয়ারত করস না, তুই কোত্থেকে বুঝবি? জিয়ারত একবার করে দেখ না, তারপর মজা পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন না? তোর কাছে তো সেই চোখ নাই। সাহেব আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, জগৎ বিখ্যাত মুহাদ্দিসের বাবা, বিশ্বকে তাক লাগাই দিলেন। রাতের 12টার কাটা, হুজুর বলে তোমরা অপেক্ষা করো, হুজুর তোমরা অপেক্ষা করো, হুজুর তোমরা অপেক্ষা করো। আল্লাহর ওলির কথা কখনো ফেরত হতে পারে? রাতের 12টার কাটা যখন হলো, দেখা গেল একদম নিশিরাত একজন মেয়ে, ঘোমটা পরিধান করা, যতজন ততগুলো বর্তন, যতজন ততগুলো টুকরো মাংসের, যতজন ততগুলো গ্লাস, এইভাবে ভাঁজ করে বড় কষ্ট করে আস্তে আস্তে, ও আল্লাহর বন্ধু তোরা কে আসো না, মাজারওয়ালা ভিতর, মাজারওয়ালা যারা তা হ আয়োগ্য নারী মেই ভুয়া, ফর্দারসিন মেই ভুয়া, আর সিদি আয় কেনা অন্ডার মান্নত গুজিদি মেহমানদারি করি বেল্লাই। সুবহানাল্লাহ কেনা বড় করি সুবহানাল্লাহ না? আচ্ছা যারা বাগর বই জিন ফরি ভূত মেই ভাই বেই মান্নত গুজিদে জামাইয়ে ব্যবসা করতে গিয়ে, ব্যবসা তুন ডিউটামে নয় আজ জামাই দুনিয়া তুন গই গই আল্লাহ ফল্লা ওরির দরবারত আই মান্নত করলাম, জিবে হাসি কুরো আছে, জিবে সবচেয়ে লাতা কুরো বড়ই, আজ জামাই যদি ফিরিয়ে ই আল্লাহ রাতিয়ে যাত্ত করো তাই বাইক আর হায়াতিয়া নাই কোরবান করে দিলাম, ইবের হাইট ঠ্যাং উত্তর দি জবে করি রে আই আল্লাহর ওরির দরবারত মেহমানদারি করছো। তোমার কেন বড় করে বুঝতে কষ্টই না হলো, জিয়ারত দরকার আছে না? আল্লাহ আর বুঝিবার তৌফিক। আরেকবার দর দিলি আরো শাহজাদা জুত্তা না, ফিসাবু জুত্তা না, এত ওয়াজিব দেরি। আল্লাহ কবুল করক। ওরা বেশি নই না, মাইগো হদে আর না পারে। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुनिया। चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। अन बुरैदा रदियल्लाहु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नहाइतुकुम अन ज़ियारतिल कुबूर फाज़ूरुहा। सुबहानाल्लाह। প্রথম যুগে রসুল পাক জিয়ারত করতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। প্রথম যুগে কবর জিয়ারতের মামলায় আমার রসুল নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরবর্তীতে আমার রসুল বলতে ফাজুরুহা, না না তোমাদেরকে নিষেধাজ্ঞা করেছিলাম, এখন থেকে আমি রসুল বলছি তোমরা জিয়ারত করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। রাসূল কেন করব? ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরু আল আখিরা। সুবহানাল্লাহ। জিয়ারত করলে দুনিয়ার কথার থেকে ছুটে আসা যায়, আখিরাতের কথা মনে পড়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো জিয়ারত করা দরকার আছে না নাই? আল্লাহু আকবার বলে উঠে গেলেন মারে, মেয়েদের সাথে কথা বলতে মারে। আবার তুই খনগরের মেইফা, খন ফ্যামিলির মেইফা, তুই মানুষ না জিন না ফরি, অবাক আয় ফরিও ন জিনানো আয়োগ্য আল্লাহর বন্দি। আবার তোর খানা খাইতাম না, আরে ভয় লাগতে তোর খানা ইনহাবেল নাই। সুবহানাল্লাহ। মাজারওয়ালা আরে ভয় লাগতে আজ মেহমানদারি করিব। হ্যাঁ এটা তো এদুর রাতিয়ে জিন ফরি যারা, তোরা মানুষ না। হয়তো আর নাম আয়সা আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, আর বহরটি আসছে জিয়ারত করিবেন লাই, কিন্তু আরো জিয়ারত জীবের করতে মাসি ইবে হদে ও তোরা আর দরবার তোর খাইলে মুখে না যাইও।
আর বড় করে সুবহানাল্লাহ না আর দরবার তো তোরা হাইলে মুখে নজাইয়ু খালি কিয়ামতের মানো তার মুস্তাফারে কি জবাব দিউম অনত নায়েবে রাসূল অনত নায়েবে রাসূল এবার শুভ সংবাদ দেন তোয়ান নসরের ভিতর বিশ্ববরণ্য নবীর গোলাম আইবু হাদিস বিশারদ কলাইবু গোটা বিশ্বরে বিজয় করিবু তুই এল্লে ফুয়ার বাপ এতার লাই তুই আহাত দরবার তোর খাইলে মুখে কেনে যাইবে বড় মুখে জন পড়িবু একখানা অপেক্ষা করো দেখা গেল দিয়ে মেইফাইবের মুকুত্তুন ব্যাগ কিনুনি আজ জামাই করো দেশি আই জামাইরে ন হই আই এখন বাইরের অনে বইউন রান্না বান্না তৈরি করে জামাইরে ন খাবাই আই আসছি দি আল্লাহর অলিবের দরবারত আর একটু দয়া করছুন আল্লাহ কা দোয়া করছুন ধরন হয়তো আমার বইও না দেখা যাচ্ছে যেটুকুন মানুষ এতিকিন বর্তন যেটুকুন মানুষ এতিকিন টুর যেটুকুন মানুষ ফানি যেতে লাগবে এতিকিন অদে ব্যাগ কিন কামা হক্কু দি হয়তো অবা আর একখানা খাই তোমার জিনিস লই যাও তাড়াতাড়ি খাবার রেজার গুই দেখা একখান জিনিসও শর্ট নাই অবারও নাই সুবহানাল্লাহ কিন্তু গরত্ব জামাই বলে রাখিস সুবহানাল্লাহ ফাতিহা খান এগুলি দোয়া করে দি তকদির হমিকে ইয়া আল্লাহর জিয়ারত বুঝিবে তৌফিক দান করো উসিলা বুঝিবে তৌফিক দান করো আজের মাহফিল আল্লাহ কবুল করো কিয়ামত অবধি औलाद শাহ আমির জামা হযরত শাহ সুফি আবু ইউসুফ শাহ আমির ভান্ডারী কদ্দুসুল্লাহ সিরাজের औलादদের মাধ্যমে আজকের এই মাহফিলকে জারি আর সারি রাখুন যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো যাদের হাদিয়ার মাধ্যমে তবরুকাতের ব্যবস্থা হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক শাহজাদা পীরে তরিকত মুর্শিদে বরহকদেরকে আল্লাহ উপরন্ত নিয়ামত দান করুক না জানে আমি গোলামের বাচ্চা গোলাম কেমন করে সুযোগ পেয়ে গেলাম আমার ভাইজানদের অন্তরে কেমন করে ঢুকে গেলাম আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যতটুকু কথা বলার সুযোগ পেয়েছি হাজার ভাগ রয়ে গেল সামান্যতম আলোচনা করলাম আল্লাহ এই আলোচনাটুকু আমলে জিন্দগি বানাবার তৌফিক দান করুন আওলাদে আমির ভান্ডারীদের রুহানি ফয়জ করম দিয়ে আল্লাহ আমাদের সবার মালামাল করে দিন আমিরুল আউলিয়ার নেগাহে করম দিয়ে আমাদের প্রত্যেকের হাজাতকে পূর্ণ করে দিন আমি আজকে আমার ভাইজানের কাছে দোয়া চাইব পীরে তরিকতের কাছে অপেক্ষা কর পীরে তরিকতের কাছে আমার এতিম মেয়েদের 10 বছর পিছিয়ে ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের 10 বছর আমি এগিয়ে গিয়েছি গোটা বাংলায় এখনো কেউ পারেনি সে কাজটা আমি করে ফেলেছি আপনারা দোয়া করবেন একজন মেয়ে পারলে পাঠাইবেন পারলে একবার দেখে আসবেন আর আমার কাছে আল্লাহ কোনো রোগ দেয় নাই আলহামদুলিল্লাহ শুধু আজকে 9 মাস ধরে প্রায় পায়ের ব্যথা হাঁটুর ব্যথা হাঁটতে পারি না নামাজ পড়তে কষ্ট হচ্ছে সেহেতু আপনাদের কাছে দোয়া চাইব ভাইজানের কাছে মিনতি করব যেন বাবার মাধ্যমে আমিরুল আউলিয়ার কাছ থেকে আজকে যেন একটু সাফার কিছু দয়া যেন পেয়ে যাই আমিন বলবেন না দোয়া করবেন আপনারা আমি বেশি দিন বেশি থাকতে চাই না তবে আমার এতিমদের মেয়েদের জন্য 10 লাখ মাসিক ইনকাম ছেলেদের জন্য 5 লাখ আবার আপনি বলবেন যে হুজুর ইন হতে পারিবেন ইন আলাদা কথা হইতে না না 200 বেশ আয় বিয়ে দিয়ে যেতে মতো যেহেতু মেইফানুর বাপ নাই এতিম মেইফা ইতারা জামাইরা তো জান আয় তুলে দিতে পারি 200 বেশ এদুর হায়াত ফেলে যথেষ্ট আমিন হন না দোয়া করিবেন না কে গোসই নানার হতা আজ এ নাত কি নফরির হতে না বোধ ফরিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি যারা পারেন একটা একটা নিয়ে নেন নাই ফাঁকে আবার তবরুকের জন্য পারবেন না যারা পারেন একটা একটা করে নিয়ে নেন আস্তে আস্তে হাঁটো তুমি কার সাথে পা নামাজের মতো মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও আমির বাবা
গোলামি মদিনার গোলামি আমায় দেখ ও আমির বাবা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মেজ ভান্ডারি বেলায়েতের গবর নারী আমির বাবা আমির ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও আমির বাবা হাসান রেজার অন্তর জুড়াই দে ও ইউসুফ বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও আমির বাবা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও আমির বাবা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও বাবা জানে কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও আমির বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার ও হযরত কিবলা শিরিক করে নাই আল্লাহ সবাইকে কবুল করুক। শিরিক করা অনেকে বলে না, খোদার কসম মদিনার গোলামি যেদিন আমি লিখেছিলাম অনেকে অনেক কিছু বলুক না, এটা আমার নজরেও রাখি নাই,
কারোর সাথে বিরোধী নাই। এটা আমি আসার সময় আপনার মুরাদপুর থেকে শুরু করেছি, কারণ ওই দিন আমার প্রোগ্রাম ছিল 11টায়, আমি যেতে যেতে হয়ে যাবে 1টা। এখন আমি কি করব? যেখানে যুগ বরেণ্য আলেমরা তকরির করে ফেলবে, হাসান রাজার ওয়াজ কে শুনবে? কোরআন আয়াত তো আর নতুন করে দিতে পারবো না। প্রথম দাওয়াত আর মাঝভান্ডারি দরবার শরীফে, সুবহানাল্লাহ। এই ডাক্তার বাবাজান কেবলা এই ময়দানের মধ্যে আসেন, আল্লাহু আকবার। যেদিন ওয়াকফ করে দিয়েছিলাম, বাবা আমার ওয়াজ আর লাগবে না, আমি তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? খোদার কসম, আমার মদিনাওয়ালা রসুল আর হযরত বাবাজান খুললে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমিরুল আউলিয়ার ভালোবাসা হইলে আল্লাহ জানে। হবার গেই আয় নিজের লিখিত যতবার গুণী তত একবার দুবার বেশ কমে যাই। সুবহানাল্লাহ। এই মদিনার গোলামি লেখনের ফরতে এতবার আল্লাহ আর মদিনা শরীফের মদিনে আই, আল্লাহ কবুল করক। তো অনরা আজি আমির বান্ডার আরো আমিরুল আউলিয়ার তো বিখ্যাত হন না, আরো এই আমিরুল আউলিয়ার পুত্র হযরতে আবু শাহ আল আমিরি রহমতুল্লাহ আলাইহি কদ্দাসাল্লাহু আজিজের ওয়াস্তা দিয়ে আপনি দেখবেন, আজকে পেয়ে যাবেন। আমিন বলেন। আল্লাহ সবাইকে কবুল করুক। সবার কাছে আমার দোয়ার দরখাস্ত রেখে আমার এতিম মেয়েদের জন্য দেখতে যাওয়ার জন্য এবং একজন এতিম মেয়ে নষ্ট না করে আমার কাছে পাঠাবার জন্য সবাইকে দাওয়াত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।